আসন বন্টন ইস্যু, যেখানে ইন্ডিয়া জোট অনেকটাই ফ্র্যাগমেন্টেড হয়ে গেছিল, এই ইস্যুটা কোথাও কি আবার তৃণমূল কংগ্রেস এদেরকে কাছাকাছি এনে? আরে পশ্চিমবঙ্গে হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, সরকারের কাছে কোনো চাকরি নেই, প্রতারিত মেধা নিয়ে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, বাংলাদেশে হিন্দুর ওপর অকথ্য অত্যাচার নির্যাতন চলছে, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। বেলডাঙ্গায় বন্ধ করে রাখতে হয়েছে ইন্টারনেট। এই তো রাজ্যের পরিস্থিতি। এইসব নিয়ে মাথা ঘামাবেন না ওখানে কে কোথায় আগে বসবেন না পরে বসবেন, কি কে ছাদে বসবেন সেই নিয়ে আলোচনা চলবে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন? বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ চলেছে, মন্দির ভাঙা হচ্ছে, চার্চ ভাঙা হচ্ছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা সেখানে আক্রান্ত হয়েছে। ভারত সরকার কড়া বার্তা দিয়েছে, সরকার তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রেখে তাদের মতো করে চেষ্টা করছেন। সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ আগামী দিনে পুরো এই এন্টার হিন্দু ডায়াসপোরা আজকে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটা আমরা বিশ্বাস করি। এবং বাংলাদেশে যে সরকার চলেছে সেই সরকার কার্যত ওখানে এথনিক ক্লিনজিং করছে, হিন্দু শূন্য করে দেওয়ার প্রচেষ্টা চলেছে বাংলাদেশে। হিন্দু পরিচয় দেওয়ার জন্য বেলঘরিয়ার এক যুবক বাংলাদেশে গেছিলেন, তাকে মার খেতে হলো, কত চিহ্ন নিয়ে তিনি এই দেশে কোন রকমের পালিয়ে দিয়ে এটা তো হওয়ারই ছিল। আমরা কেউ মৌলবাদকে চিনতে পারি না। যারা তক্ষশিলা, যারা বিক্রমশিলা, যারা নালন্দাকে ধ্বংস করেছে তারাই বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ওখানের যে লাইব্রেরিটা আছে সেটা ভেঙে দিয়েছে। ধর্মান্ধ একজন মুসলমান যে কাজ করে থাকে, মধ্যযুগে বর্বরতা আমাদের দেশের অতীতের আমাদের পূর্বপুরুষরা যে অত্যাচার ভোগ করেছিল, আজকে এখন সেটা বাংলাদেশের হিন্দুদের ভোগ করতে হচ্ছে। এবং এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে ভারতবর্ষের রাষ্ট্রনায়করা। স্বাধীনতার আগে তাদের ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। হিন্দু বাঙালি সাংবাদিক মুন্নি সাহা, তাকে কর্মস্থলের সামনে ঘেরাও করা হলো, তারপরে পুলিশ তাকে উদ্ধার করলো বলে জানানো হচ্ছে। না, হিন্দু হয়ে বাংলাদেশে থাকাটা এই মুহূর্তে অপরাধ। কমিউনিস্ট পার্টির যিনি নেতা ছিলেন তিনি তো ধর্ম মানেন না, তার সঙ্গে তো আওয়ামী লীগ বা বিএনপি কারোরই কোনো সম্পর্ক ছিল না। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাই যে ওখানে কমিউনিস্ট পার্টির হিন্দু নেতাকে প্রথম দিনই গুলি করে খুন করা হলো। আর পশ্চিমবঙ্গের কোনো কমিউনিস্ট আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা কথা বলেন তারা একটা কেউ বক্তব্য রাখলেন না, এই ঘটনার প্রতিবাদ পর্যন্ত করলেন না, রাস্তায় নামা তো অনেক দূরের কথা। অভিযোগ যেটা উঠছে যে বাংলাদেশ প্রশাসন কোন রকম ভাবে যারা আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু তাদের পাশে দাঁড়াচ্ছে না, বরং কট্টরপন্থী তাদের আড়াল করছে। এমনকি বেলঘরিয়ার যুবকের কাছে প্রশাসন তো পাশে দাঁড়ায়নি। চিকিৎসা দেখুন, ওখানে জামাত, সেনা এবং পুলিশ আর এই ইসলামিক মৌলবাদী যারা আছে তারা সংঘবদ্ধভাবে মানুষের উপরে আক্রমণ করছে। আজ সকালেও একটি মুসলিমের এক মৃতদেহ হরিজন বস্তির সামনে চট্টগ্রামে পাওয়া যায়, রুটিয়ে দেওয়া হলো, একে খুন করা হয়েছে, সঙ্গে সঙ্গে গোটা হরিজন বস্তিকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এটা আজকের ঘটনা চট্টগ্রাম। আপনি যেখানে বলা হচ্ছে বাংলাদেশে সেখানকার শাসকরা পাশে নেই হিন্দুদের, এদেশে দেখা যাচ্ছে বিএনপি কর্মীরা, বিএনপির আধা নেতা তারা ভারতীয় পরিচয় নিয়ে তারা দিব্যি রয়েছে। কালকেই কারণ আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন। আমাদের এখানে সিমির প্রতিষ্ঠাতা সভাপতি যিনি, তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে ডক্টর মনমোহন সিং এর বারণ সত্ত্বেও, তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে। আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের একজন প্রয়াত সাংসদের সঙ্গে হুজির যোগাযোগ সর্বজন বিদিত, আপনারা সাংবাদিকরা প্রত্যেকেই জানেন, এবং সেই কারণে তাকে টিকিট দেওয়া হয়েছে। সমস্ত মৌলবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল হাত মিলিয়েছে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে, যে জন্যই হুমায়ুন কবির এই ধরনের বক্তব্য রাখতে সাহস পাচ্ছে। অনুপ্রবেশ নিয়ে বেশ কিছু গ্রেফতারি হচ্ছে, এই সংকট মুহূর্তে ত্রিপুরা অনুপ্রবেশের ওপর কড়া নজরদারি রেখেছে। তাহলে কি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এখনো চলছে অবাধে? এবং তারা দেখুন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটারের একটা সছিদ্র বর্ডার আছে, যে বর্ডার অনেকটাই ওয়াটার বডি সেখানে আছে, সব জায়গায় কাঁটাতার বেড়া দেওয়া সম্ভব হয়নি এবং সম্ভব নয়ও। এই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ এবং বিএসএফ এর যৌথ অপারেশন না হয়, যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না হয় এবং জনসচেতনতা না থাকে, অনুপ্রবেশ বন্ধ করা কার্যত সম্ভব নয়। গতকাল পার্ক স্ট্রিটে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি 23 সালে নদিয়ার সীমান্ত দিয়ে ঢুকেছিলেন এবং তার দুটো আধার কার্ড
একটা অ্যাড্রেস নদিয়ার, একটা হাবড়ার, এইরকম ভাবে যারা আসছে অনুপ্রবেশ করছে তারা এখানকার একমাত্র রাজনৈতিক দল বিজেপি 1980-র দশক থেকে এই কথা বলে আসছে। ভাবে যারা আসছে অনুপ্রবেশ করছে তারা এখানকার একমাত্র রাজনৈতিক দল বিজেপি 1980-র দশক থেকে এই কথা বলে আসছে। আমরা সীমিত শক্তি নিয়ে এই কথা বলেছি মানুষের সামনে, অনেকে গ্রহণ করেছেন। আপনারা সাংবাদিকরা আমাদের বক্তব্য নেননি, আজকে এটা চলছে। এটাই সৌভাগ্যের যে এখানে একটা বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, সাইলেন্ট ডেমোক্রেটিক ইনভেশন অন ইন্ডিয়া। একদিকে জনসংখ্যা বাড়াও, প্রকাশ্যে সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, হামদো হামারা দো নয়, সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট মানে পরিবার পরিকল্পনা নয়, হামদো হামারা ছে চাই। তার মানে এটা কি? সংখ্যা দিয়ে জয় করো, 30% যতক্ষণ আছি ততক্ষণ ভারতীয় সংবিধান, ততক্ষণ নির্বাচন, যখন 40% পেরিয়ে যাব তখন সিরিয়াস। এরা যে এলেই এ রাজ্যে খোলা দ্বার, এ রাজ্য ওটাকে ধর্মশালা বানিয়ে ফেলেছে। অনুপ্রবেশকারীদের নিয়ে আসছেন, জ্যোতিবাবু আগে বলেছেন মানবিক মুখ নিয়ে বিচার করা উচিত, জ্যোতিবাবুর স্টেটমেন্ট ছিল। সিপিআইএম পরিচয়পত্র তৈরি হচ্ছে, বারাসতের হাফ ফলস ভোটার কার্ড বানানো হয়, আধার কার্ড বানানো হয়, আর এখন তো প্যান কার্ড পর্যন্ত জালি তৈরি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে ধরা পড়ছে। ভারতের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকরা তাদের বাংলাদেশি সম্পর্ক পাওয়ার জন্য, নাগরিক নয় বলার জন্য, যারা প্রকৃত এখানকার সান অফ দ্য সয়েল যে সংখ্যালঘু মুসলমানরা আছেন, তাদের চাকরি পাচ্ছে না, তারা কাজ পাচ্ছে না। এটা কি ভোট ব্যাংকের জন্য? এটা তো আর বলে দিতে কাউকে হয় না। এদের রাজনীতি ভোট ব্যাংকের রাজনীতি। মুখ্যমন্ত্রী এতদিন কেন নীরব ছিলেন? বাংলাদেশ নিয়ে একটি শব্দ কেন বলেননি? ভোট ব্যাংকের জন্য। মুখ্যমন্ত্রী প্রথমে বললেন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, একটু ঘুরিয়ে বললেন নাম না করে, বাংলাদেশের নাম না করে। আবার 21শে জুলাই আহ্বান জানিয়েছিলেন এ দেশে চলে আসার, কিন্তু তার পরে আবার নিজের অবস্থান থেকে সরে গিয়ে বললেন যে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। আরে রাজনীতি তো আমরা করবোই, তো অন্যায় আমরা কিছু করছি না। আমি তো চাই প্রত্যেকটা মানুষ প্রতিবাদে আসুক। বিজেপির ওখানে কোনো নেতা খুন হয়নি, খুন হয়েছে কমিউনিস্ট পার্টির নেতা ঘোষ দত্তমিত্র। এরা কারা? ওখানে ঢোল পোদ্দার সরকার, ব্যানার্জি চ্যাটার্জি, এরা কারা? ওখানে যারা পটুয়া রাজবংশী আছে, যারা চাকমা আছে, তারা কারা? ওখানে যারা খ্রিস্টান আছে, পার্সি আছে, তারা কারা? আমাদের রক্ত, আমাদের ভাই, আমরা তাদের ফেলে দিতে পারি না। দেশভাগের কারণে কংগ্রেসের ওই ওল্ড ম্যান ওয়েরিং হ্যারি, তাদের আত্মসমর্পণের কারণে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য কংগ্রেস দায়ী। আজকে এই পরিস্থিতি থেকে আমাদের সমস্ত রাজনৈতিক দলকে বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বর্ডার দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার, এবং আইডেন্টিটি কার্ড যেগুলো তৈরি হচ্ছে এগুলো শিশুসুলভ কথাবার্তা। তৃণমূল কংগ্রেসের নেতারা আধার কার্ড তৈরি করবে, তৃণমূল কংগ্রেসের নেতারা বোমা বাঁধবে, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি থেকে RDX উদ্ধার হবে, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি থেকে তেজস্ক্রিয় মৌল উদ্ধার হবে, আর তার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। বিএসএফ পারবে এত বড় বাজার কন্ট্রোল করতে? 2200 কিলোমিটার বেশি পশ্চিমবঙ্গের সঙ্গে একটা পোরাস বর্ডার, আর সরাসরি মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মানুষকে খেপিয়ে দিচ্ছেন, বলছেন বিএসএফ কে আক্রমণ করো, মহিলারা ঝাঁটা নিয়ে বিএসএফ কে তাড়া করো, আর এখন বলছেন বিএসএফ এর কথা মনে পড়েছে, বিএসএফ আইডেন্টিফিকেশন করবে। আধার তো কেন্দ্রীয় সরকার দেয়, আধার কার্ড কেন্দ্রীয় সরকার দেয়, আধার কার্ড বারাসারের তৃণমূলও দেয়। সুতরাং কে কার পিতা প্রত্যেকে জানে। জালি কার্ড তৈরি করতে গেলে কোথায় জাল হয় সেটা রাজ্যে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের নিয়ে একটা প্যারালাল, মানে তার মানেটা কি? তার মানে পার্শ্ববর্তী যত সরকারি হসপিটাল ছিল তার আর চিকিৎসা পরিষেবা পাবে না, সাধারণ মানুষ ওখানে গিয়ে ফিরে আসবে। মানে রাজ্যের স্বাস্থ্য প্যারালাল ডায়মন্ড চক যখনই চালু হবে তখন অন্য জায়গা থেকে ডাক্তারদের চলে আসবে। দেখেননি আপনারা 3,500 পুলিশকে নিয়ে বাহিনী বেরিয়ে পড়েছিলেন উনি পশ্চিমবঙ্গ ভ্রমণে, তখন কি হয়েছিল? থানায় কোনো অভিযোগ নেবার লোক নেই, কারণ পুলিশ ডিউটি করছে কোথায়? যেখানে তার মিছিল চলেছে সেইখানে। মহিলাদের নিয়ে যান, নিয়ে গিয়ে এমন জায়গায় নিয়ে গেছেন, আমাদের যারা মহিলা পুলিশ আছেন তাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, তারা এর বাড়ি ওর বাড়ি ঢুকছেন। এই তো পরিস্থিতি। সেখানে প্রতারিত হয়েছিলেন একজন এবং তাকে মারধর করা হয় এবং তার মৃত্যু হয়েছে। রঘুনাথ, হ্যাঁ সেটাই হয়েছে। তৃণমূল 3বারের জন্য সরকারে এসেছে, তো তৃণমূল যখন 3বারের জন্য সরকারে এসেছে এবং বাংলাকে যখন তৃণমূল এগিয়ে এসছে এত অভিনব
কার্যকলাপ যখন তৃণমূল কংগ্রেস করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা কিংবা আওয়াজ করাটা অপরাধ, সেই অপরাধ উনি করেছেন, সেই জন্য তাকে পিটিয়ে মেরে দিয়েছে। ওরা মনে করে খুন করাটা ওদের অধিকারের মধ্যে পড়ে। তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ, তাকেই টাকা দেওয়া হয়েছিল, তাকেই মারধর করা হয়েছে, অভিযোগটা তৃণমূল নেতার বিরুদ্ধে, তাকেই টাকা দেওয়া গত 2 বছরের মধ্যে যত খুন হয়েছে, যারা রাজনৈতিক কর্মী বলে পরিচিত, তার 90% তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং প্রত্যেকের পরিবারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূলকে কেউ খুন করছে না, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনা। এই আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী এত কথা বললেন, তারপরেও তৃণমূল নেতারা টাকা নিচ্ছেন এবং তার প্রতিবাদ আরে মুখ্যমন্ত্রী গলায় গামছা দিয়ে যদি হাত জোড় করে অনুরোধ করেন যে একটুখানি তোমরা ঠিকঠাক হয়ে চলো, তাও তিনি পরিবর্তন করতে পারবে না। বাঘ একবার যদি রক্তের স্বাদ পেয়ে যায়, সে কি ঘাস খাবে? তো এখন গোটা তৃণমূলটাই চলছে লুট এবং দখলদারির ওপরে, ওটা কোনো রাজনৈতিক দলই নয়। রুদ্রনীল, আপনাদের দলের রুদ্রনীল তিনি মন্তব্য করেছেন যে গ্রাসরুট লেভেলে সংগঠন পৌঁছচ্ছে না। ওটা ওনার মন্তব্য। গ্রাসরুট লেভেলে সংগঠন করবার যাদের দায়িত্ব তারা উত্তর দেবে না, আমি এই বিষয়টার মধ্যে নেই। বালি চুরি নিয়ে হঠাৎ করে কদিন আগে দেখা গেল মুখ্যমন্ত্রী বেশ সরব, নবান্ন থেকে তিনি বেশ কিছু বার্তা দিলেন বালি চুরি এবং সরকারের নিচু তলার কিছু আধিকারিকদের বিরুদ্ধে। কার বালি চুরি দেবেন? থানার আইসি দাঁড়িয়ে থেকে, আমি যেখানে বিধায়ক ছিলাম বসিরহাটে, সেখানে বালি সাকশন দিয়ে বালি তুলে নিচ্ছে, শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। যে কোনো দিন শহরটা চলে যাবে নদীর মধ্যে। কে বন্ধ করছে? তৃণমূল ক্ষমতায় আছে, বালি নেবে না, কয়লা নেবে না, পাথর নেবে না। ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে সাফা করে দিয়েছে। সমস্ত ভেতরের যত ভেষজ প্লান্ট ছিল সেগুলো পর্যন্ত চোরা কারবারি হয়েছে। এখন পর্যন্ত বাঘ বিক্রির কেস পাইনি, 2-1 দিনের মধ্যে ওটাও পেয়ে যাবে। আরাবুল ইসলাম একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে পুলিশ পাহারা দিয়ে পঞ্চায়েত সমিতির দপ্তরে নিয়ে যেতে হচ্ছে। আরাবুল ইসলাম সেগুলো সব আরাবুল ভীমরুলদের দিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ ভাবিত নয়। মানুষ এদের চেনে, এদের জানে, এখন ছাড়ার অপেক্ষায়। না, তাকে একজন শাসক দলের নেতা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, 25-75-এর ভাগ নিয়ে লড়াই, সবাইকে দিয়ে খাওয়ার রাজনীতির মধ্যে বিচ্যুতি হলেই, একা খেতে গেলেই লড়াই। দেখলেন না সুশান্ত ঘোষের কি অবস্থা হলো? অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। কে মারতে গেছে? তৃণমূল মারতে গেছে। ওনার সঙ্গে কার লড়াই সকলে জানে। বাসের কাউন্সিলরের সঙ্গে জমি নিয়ে গন্ডগোল। এইটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের ব্যাপার, এটার সঙ্গে পশ্চিমবঙ্গ মানুষের কোনো যোগাযোগ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়েও একটা কটাক্ষ করেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আর শৃঙ্খলা, এই দুটো শব্দ খুব একটা মানানসই নয়। বিশৃঙ্খলা আর তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে সমার্থক শব্দ। সুতরাং তৃণমূলও থাকবে, আবার শৃঙ্খলাও থাকবে। এটা অনেকটা ওই কাঁঠালের আমসত্বর মতো। গল্প শেষ।